আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জার্মান লার্নিং ক্লাস। সো আজকে আমি নেটসপেক 9-এর আইন্স ক্যাপিটাল সোয়াই মাইন বেরুফ আমার পেশা নিয়ে কথা বলবো। পেজ নাম্বার 22 থেকে 25। সো এই ক্লাসে আমরা কি কি শিখতে পারবো? আমরা তিনটা জিনিস কভার করতে পারবো। ফার্স্ট হচ্ছে উই লার্ন হাউ টু টক অ্যাবাউট প্রফেশনস, ওয়ার্ক আওয়ার্স অ্যান্ড ডেইলি ওয়ার্ক। প্রথমে আমরা কি আমাদের জার্মান ভাষায় আমাদের পেশা, কাজের সময় এবং কর্মক্ষেত্র নিয়ে কথা বলতে পারবো। অ্যান্ড সেকেন্ডলি কি শিখতে পারবো? সেকেন্ডলি হচ্ছে আমাদের যে যে আর্টিকেল আছে ডি ডাস, কোন নাউনের আগে কি আর্টিকেল ইউজ করা হয় সেটা শিখবো। অ্যান্ড ফাইনালি we will practice filling out a personal registration form for a sports club using terms like forename and familiar name। অর্থাৎ আমরা যে কোনো জায়গায় যদি যাই, ফর্ম পূরণ করতে হয় কোনো ক্লাবে, কোনো ফর্ম পূরণ কিভাবে করতে হয় সেটা আমরা হচ্ছে এই ক্লাস থেকে শিখবো। সো লেটস গেট স্টার্টেড। 22 নাম্বার পেজে আপনারা যান, দেখতে পাবেন হচ্ছে মেইন হেডিংসটা কি, মাইন বেরুফ। মাইন বেরুফ শব্দ অর্থ কি? আমার পেশা। মাইন বেরুফ অর্থ আমার পেশা, মাই প্রফেশন। সো সেকশন এ তে কি বলা আছে? ফার্স্ট পাস্ট সো দেন বেরুফেন আ টুডে অর্ধেনেন জি সো অ্যাজ গিফট মেহেরের মগলিশ কাইটেন। এ থেকে ডি পর্যন্ত পেশাগুলোর সাথে কোনটি মিলে, হ্যাঁ, সাজিয়ে লিখতে বলছে। ওকে, কয়েকটা নাম দেখতে পাচ্ছি কয়েকজনের, এবং তারা কি করে, তাদের পেশা কি, এটা বলে দেওয়া হয়েছে এখানে। সো চলুন, প্রথমে কি, ফাবিয়ান হুফলিঙ্গার। ফাবিয়ান হুফলিঙ্গার সে কে? সে একজন ট্যাক্সি ফারিয়ার। ফাবিয়ান হুফলিঙ্গার একজন ট্যাক্সি ফারিয়ার। আমিনা মাজিন স্টুডেন্টিন। আমিনা মাজিন একজন ছাত্রী। ওকে, এটা হচ্ছে মাগদা ডোনাট আর্ট সিন। মাগদা ডোনাট একজন নারী চিকিৎসক। লিওন সুপে খেলনার। লিওন সুপে একজন খেলনার। খেলনার মানে কি? ওয়েটার। ওকে, কয়েকজনের নাম দেওয়া আছে এবং তারা কি কি কাজ করে ওইটা তারা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং কিছু এখানে নাউন আছে উইথ আর্টিকেলস আছে। সো চলুন আমরা হচ্ছে আর্টিকেল পড়ি। নাউন যখন আমরা পড়বো তখন অবশ্যই আমরা আর্টিকেলটা পড়বো। ওকে, প্রথমটা কি, এখানে নতুন ভোকাবুলারি দেখেন। ডাস আউটো শব্দ অর্থ কি? গাড়ি। ডাস বুক অর্থ বই। তাহলে আউটো শব্দ অর্থ গাড়ি, বুক অর্থ বই। আমরা যখনই কোনো নাউন পড়ব সাথে সাথে আমরা কি আর্টিকেল সহ পড়বো, কারণ আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট। তারপর কি, ডাস গেল্ড মানে টাকা। ডি স্ট্রাসে রাস্তা। ডাস গ্লাস গ্লাস বা কাচের পাত্র। ডের স্টিফট মানে কলম বা পেন্সিল। ডিয়ার কম্পিউটার কম্পিউটার। ডাস মেডিকামেন্ট ঔষধ। ডি রেনু রসিদ বা বিল, বিল পে করে যেটা। ডি স্লুসেল চাবি। ডি স্প্রিটসে ইনজেকশন। ডি ট্যাবলেটে ট্যাবলেট। তাহলে প্রথমে আপনারা হচ্ছে যে কোনো নাউন যদি শিখেন তাহলে অবশ্যই আর্টিকেল সহ শিখবেন। আর্টিকেল সহ শিখবেন, সবগুলা আর্টিকেল সহ নাউনগুলো শিখে ফেলবেন। হ্যাঁ, তারপর সেকশন বি অ্যান্ড সিতে গ্রামার আছে কিছু। এখানে কি বলা হয়েছে দেখেন, আর্টিকেল markieren Sie die Artikel in 6 und notieren Sie die Nomen in einer Tabelle। কি বলছে? আর্টিকেল 6 এর আর্টিকেলগুলো চিহ্নিত করুন এবং বিশেষ্য মানে নাউনগুলো একটি টেবিলে লিখুন। নিচে ডেয়ার, ডাস, ডি তিনটি কলম দেওয়া আছে। ওকে, মানে প্রথমে হচ্ছে এই নাউনগুলো আলাদা লিখতে বলছে এবং আর্টিকেলগুলো আলাদা লিখতে বলছে, এবং কোনটার আগে কি আর্টিকেল বসবে সেটা আপনাদের প্র্যাকটিস করতে বলছে। আচ্ছা, নোটেরিয়েন জি ফুয়ার ইয়েদেন আর্টিকেল ফুন ফাইটারে নোমেন। প্রতিটি আর্টিকেলের জন্য আরও 5টি করে নাউন লিখতে বলছে। প্রতিটি আর্টিকেলের জন্য আরও 5টি করে নাউন লিখতে বলছে, এটা আপনাদের বাসার কাজ। ডাস দিয়ে কি কি আরও হচ্ছে নাউন আছে এটা 5টা লিখবেন। ডি দিয়ে কি কি নাউন আছে ওইটা 5টা লিখবেন। ডিআর দিয়ে কি কি নাউন আছে ওইটা 5টা লিখবেন বা শিখবেন, শিখে ফেলবেন, এটা বলছে আপনাদের। হ্যাঁ, আচ্ছা,
7 এতে দেখেন সেকশন 7A টেক্সট দেওয়া আছে কিছু, ওই টেক্সটগুলো আমাদের পড়বো এখন। Lesen Sie die Texte, erkennen Sie dann die Berufe aus 2a। টেক্সটগুলো পড়ুন এবং 6 এ থেকে পেশাগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করুন। এই যে 6 আমরা যে কয়েকজন মানুষ সে নাম পড়েছিলাম এবং তারা কি কাজ করে এটা আমরা দেখেছিলাম এখানে। 4জন লোক অ্যান্ড 4টা টেক্সট দেওয়া আছে এবং তারা কি কাজ করে সেটা আমাদের শূন্যস্থান পূরণ করতে বলছে। ওকে, এখন দেখেন ফার্স্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা বই দেখতে পারবেন এখানে শূন্যস্থান। সো টেক্সট এতে যান, আপনারা দেখেন ich bin Studentin und ich bin 22 Jahre alt। আমি একজন ছাত্রী এবং আমার বয়স 22 বছর। Ich habe pro Woche 25 Stunden Seminare und Kurse। আমার কি সপ্তাহে আমার হচ্ছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মানে প্রতি সপ্তাহে 24 ঘন্টার সেমিনার এবং কোর্স থাকে। ওকে, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ, সোমবার থেকে শুক্রবারে 24 ঘন্টা সেমিনার এবং কোর্স থাকে। ডি ইউনিভার্সিটাট ইস্ট জেয়ার গ্রোস, আমার ইউনিভার্সিটি তো অনেক বড়। ওকে, তারপর 25.000 Studenten und Studentinnen am Nachmittag lerne ich und am Samstag arbeite ich im Kino। বলছে বিশ্ববিদ্যালয় অনেক বড়, 25,000 ছাত্রছাত্রী এখানে আছে। am Nachmittag lerne ich, বিকেলে আমি পড়াশোনা করি। und am Samstag, শনিবারে arbeite ich im Kino, আমি সিনেমা হলে কাজ করি। ওকে, টেক্সট বি তে কি বলেছে দেখেন। টেক্সট বি ich bin Kellner, এখানে কি বসবে? Kellner। ich bin Kellner, আমি একজন ওয়েটার। und arbeite in 2 Restaurants, এবং কাজ করি 2টা রেস্টুরেন্টে। হ্যাঁ, 2টি রেস্তোরাঁয় আমি কাজ করি। ich arbeite pro Woche 46 Stunden, তাহলে প্রতি সপ্তাহে আমি 46 ঘন্টা কাজ করি, 46 ঘন্টা কাজ করি। মাইস্টেন্স পাশাপাশি am Abend und am Wochenende, বেশিরভাগ কি সময় সন্ধ্যা এবং ছুটির দিনে সে কাজ করে থাকে। আবের কিন্তু ich habe 2 Tage frei, তবে আমার 2 দিন ছুটি থাকে। মন্টাগ und Dienstag, সোমবার এবং মঙ্গলবার আমার 2 দিন ছুটি থাকে। ওকে, টেক্সট সিতে যান। ich bin Taxifahrer, সে একজন কি? আমি একজন ট্যাক্সিফারিয়ার। বাই ট্যাক্সি সেন্ট্রাল, আমি ট্যাক্সি সেন্ট্রালে একজন ট্যাক্সি চালক, মানে সেন্টারে যে কাজ করে ওইটা বলছি, সিটিতে। ওকে, ich fahre 68,000 কিলোমিটার pro year, মানে হচ্ছে আমি বছরে 68,000 কিলোমিটার গাড়ি চালাই। und lese লেজে 100 বসার, এবং আমি 100টি বই পড়ি, এটা বলেছে, এবং আমি 100টি বই পড়ি। ich warte viel und lese, আমি প্রচুর অপেক্ষা করি। am Freitag habe ich frei, আমি প্রচুর অপেক্ষা করি এবং বই পড়ি। শুক্রবারে আমার ছুটি থাকে, এটা বলছে। ich warte viel, আমি প্রচুর অপেক্ষা করি। und lese, পড়ি। Freitag habe ich frei, এবং শুক্রবারে আমার ছুটি থাকে। ওকে, টেক্সট দিতে দেখেন কি বলেছে। ich bin Ärztin und arbeiten in einem Krankenhaus, আমি একজন ডাক্তার এবং একটি হাসপাতালে কাজ করি। das Krankenhaus hat 480 Zimmer, hier arbeiten 920 Ärzte und Krankenpfleger und wir haben Plätze für 12,050 Patienten। ওকে, বলছে কি আমি একজন ডাক্তার এবং হাসপাতালে কাজ করি। হাসপাতালে 480টি রুম আছে, 920 জন ডাক্তার আছে এবং নার্স আছে, এবং সেখানে তারা কাজ করে থাকে, এবং এখানে প্রায় 1250 জন রোগীর জায়গা আছে। wir arbeiten auch
auf Nacht und am Wochenende আমরা কি ছুটির দিনেও কাজ করে থাকি, রাতে এবং ছুটির দিনেও কি কাজ করে থাকি। আচ্ছা, সেকশন 7-এর বি সংখ্যাসমূহ বা নাম্বারস। দেখেন আমরা এর আগের ক্লাসে মেবি 1 থেকে 20 পর্যন্ত নাম্বার দেখেছিলাম। এখানে নাম্বার দেওয়া আছে 20 থেকে 20 থেকে পুরা নাম্বারটা দেওয়া আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে সবগুলা নাম্বারই আপনারা ভালো মতো বলতে পারবেন। দেখেন আমি এখানে বলে দিচ্ছি। ওকে, আমরা কি পড়েছিলাম? 20-এর জার্মানটা হচ্ছে 20। তাহলে 20 থেকে আমরা যত দূর পর্যন্ত যাব 100 পর্যন্ত, 100, আমরা একটা ট্রিক্স ফলো করতে পারি। সেটা হচ্ছে দেখেন, যখন আমরা 21 বলবো, হ্যাঁ 21 যখন আমরা জার্মানিতে বলতে যাব, আমরা 20 কি পড়েছিলাম? 20। যখন 21 পড়তে যাব প্রথমে কি আইন্স মানে কি 1, আইন্স und 20। ওকে, 21 কি বলবো? প্রথমে লাস্টের অক্ষরটা নিয়ে আসবো। হ্যাঁ, প্রথমে লাস্টের অক্ষর und দিয়ে তারপর হচ্ছে এই নাম্বারটা নিয়ে আসবো। তাহলে প্রথম নাম্বারটা কি? প্রথম লাস্ট নাম্বার, তারপরে und, তারপর ফার্স্ট নাম্বার, এটাই। তাহলে 21 আমরা কি বলবো? আইন্স und 20। 22 কি বলতে পারি? তাহলে লাস্ট কি? 22, zwei und 20। 23 কি হবে? 3 und 20। 24 কি হবে? 4 und 20। তার মানে কি আমরা যেটাই বলতে যাই, হ্যাঁ যেটাই বলতে যাই, লাস্ট নাম্বার আগে und লিখে তারপর ফার্স্ট নাম্বারটা দিব। সো এখন যদি আমরা 43 কে বলতে যাই আমরা কি বলবো? তাহলে 3 und 40। যদি আমরা 55 বলতে যাই, হ্যাঁ 55, তাহলে কি বলবো? 5 und 50। এভাবে আপনারা একটু পড়বেন, এখানে দেওয়া আছে সবই। তারপর আমরা 1000 বলি। 1000কে জার্মানিতে কি বলে? 1000। তাহলে যদি ওকে 1000, আর 100 কে কি বলি? 100। এখানে দেওয়া আছে দেখেন 1250। 1250 আমরা কিভাবে বলতে পারি? তাহলে এইভাবে বলতে পারি যে 1250। এভাবে আমরা বলতে পারি যে একটা ভেঙে ভেঙেও বলতে পারি 1250। অথবা যদি আমরা বলি 1250 বলি না, তাহলে কি বলবো? 1250 এটাও বলতে পারি, কিন্তু এভাবে না বলে এভাবে বলবো আমরা 1250। ওকে ওকে, আপনারা দেখে নেবেন, এটা খুব সহজ। তারপর পেজ নাম্বার 23-তে চলে যান। 23-তে টপ হেডারে কি লেখা আছে একটু খেয়াল করবেন। ওভার আরবাইট বেরুফে und Arbeitszeiten sprechen। কাজ, পেশা এবং কাজের সময় নিয়ে আমরা এই পেজে কথা বলতে পারবো। ওকে, 6C and D সেকশন 6C und D। ওকে, কি আছে দেখেন, কি বলা আছে? Arbeiten Sie zu zweit, দুজনে মিলে কাজ করুন। পার্টনার A sammelt Informationen aus Text A und B Partner B sammelt Informationen aus Text C und D notieren Sie। বলছে দুজনে মিলে কাজ করুন। Arbeiten Sie zu zweit, দুজনে মিলে কাজ করুন। সঙ্গী A টেক্সট A এবং B থেকে তথ্য সংগ্রহ করবে এবং সঙ্গী B টেক্সট C এবং D থেকে তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো নোট করতে বলছে। ওকে, এখানে টেবিলের ভিতরে কিছু প্রশ্ন আছে, দেখতে পাবেন আপনারা একটা বক্স। কি আছে? Was ist er von Beruf? তিনি পেশায় কি করেন? Was ist er von Beruf? এর অথবা জি, এই দেখেন এখানে একটু খেয়াল করেন, প্রোনাউন ইউজ করেছে। সে একজন মেয়ের কথাও বলতে পারে, একজন ছেলের কথাও বলতে পারে। তার যদি আমরা বলি was ist sie von Beruf, মানে জি মানে কি একজন মেয়ের প্রোনাউনকে মেয়ে, গার্লস বা ফেমিনিনে আমরা কি জি ইউজ করব। তাহলে সে তিনি পেশায় একজন কি? Wann arbeitet
er or sie তিনি কখন কাজ করেন, ফান মানে কখন, wann hat er or sie frei তার কখন ছুটি থাকে। সো আমরা যদি কাউকে কোনো পেশা কাউকে জিজ্ঞেস করতে যাই তাহলে এইভাবে বলতে পারি, সে সে পেশায় কি করেন, তিনি কখন কাজ করেন এবং তার কখন ছুটি থাকে, এটাই করে নেবেন আপনারা এখান থেকে। Präsentieren Sie Ihre Personen, Ihr Partner, Ihre Partnerin, Notarien বলছে কি আপনার চরিত্রগুলোকে উপস্থাপন করুন, আপনার সঙ্গী, ছাত্র অথবা ছাত্রী সেটি নোট করুন। আপনি যাকে এই প্রশ্নগুলো করতে চান সে ছেলে না মেয়ে সেটা দেখে তারপরে প্রশ্নগুলো করুন এবং তারা কি কাজ করে, পেশায় কে কি সেটা হচ্ছে নোট করতে বলছে এখানে। হ্যাঁ, সেকশন 8 এর এ, বি এবং সি বহুবচন। বহুবচন এখানে বলছে কি প্লুরাল ফর্মেন, ওকে প্লুরাল ফর্মেন বহুবচন রূপ। Lesen Sie die Texte in 7 noch einmal সাতের এই টেক্সটগুলো আবার পড়ুন, সাতের এই টেক্সটগুলো আবার পড়তে বলছে। ওই যে আমরা টেক্সটগুলো যে 22 পেজে পড়ে আসলাম ওইটাই, যে কে কি করে। নোটেরিয়ান জি দি প্লুরাল ফর্মেন এবং সেখান থেকে বহুবচনটা নোট করতে বলছে। এটা আপনাদের কাজ, আপনারা প্লুরাল ফর্মগুলা নোট করে রাখবেন। আমি এখানে সিঙ্গুলার যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো দিয়েছি এবং সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল হয় এটাই আপনাদের নোট করতে হবে। ডিয়ার কিলোমিটার, কিলোমিটার এটার প্লুরাল ফর্ম কি হবে, ডি কিলোমিটারে। ডিয়ার আর্টস, ডাক্তার প্লুরাল ফর্ম কি হবে, ডি আর্টসে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা প্লুরাল ফর্ম বলবো ম্যাক্সিমাম সময় কি হবে, প্লুরাল ফর্মের আগে ডি আর্টিকেলটা বসবে। হ্যাঁ, ডি আর্টিকেলটা বসবে, প্লুরাল ফর্মে ডি আর্টিকেলটা বসবে। ডি স্টুন্ডে ঘন্টা, ডাস বুখ বই, তাহলে বইগুলো কি হবে, ডি বুখে। ওকে, ডাস রেস্টুরেন্ট কি হবে, রেস্তোরাঁ, তাহলে রেস্টুরেন্টগুলো কি হবে, ডি রেস্টুরেন্টে। এটাই মার্কেটিয়েন্সি দি প্লুরাল Endungen in 8a welche Endungen gibt es? Ordnen Sie so. বলছে 8 এর এই বহুবচনের শেষের অংশগুলো প্লুরাল এন্ডিং চিহ্নিত করুন এবং কোন কোন এন্ডিং আছে সেগুলো সাজিয়ে লিখতে বলেছে। ওকে, দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, ডিয়ার আর্টস, ডি আর্টসে। ওকে, আচ্ছা আপনারা পড়ে ফেলবেন, আপনারা যখন নাউন পড়বেন আর্টিকেল সহ পড়বেন এবং ওই নাউনের বহুবচনটা কি সেটাও সাথে সাথে পড়ে ফেলবেন। 9 এ কি বলছে, পেশাগুলো, প্রফেশন। প্রফেশন আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, দেখেন welche Berufe sind das, এগুলো কোন কোন পেশা। Ordnen Sie so ছবির সাথে মিলিয়ে সাজিয়ে লিখুন। Kennen Sie noch andere Berufe, আপনি কি আরো অন্য কোনো পেশা চেনেন। ওকে, কি বলছে, পেশাগুলোর তালিকা, কিছু কিছু পেশার তালিকা দেওয়া আছে এখানে, পুরুষবাচক এবং নারীবাচক। দেখেন ইনফরমেটিকার, যে তথ্য সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়, ইনফরমেটিকার। আর ছেলেদেরকে কি বলা হয়, ইনফরমেটিকার, আর মেয়েদেরকে ইনফরমেটিকেরিন। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং। লেহরার, লেহরিন, লেহরিন। ফেরকাউফেন, ফেরকাউফেরিন। আর্কিটেক্ট, আর্কিটেক্টিন। ফ্রাইজয়ার, ফ্রাইজয়ারিন। ওকে, এগুলো অর্থগুলো দেওয়া আছে। শিক্ষিকা, লেহরার অর্থ শিক্ষক আর লেহরারিন মানে শিক্ষিকা। বলে না আপনি কি করেন, ইখ বিন লেহরারিন, আমি একজন শিক্ষিকা, এটাই। আচ্ছা 9 বি কিছু কথোপকথন দেওয়া আছে, স্পিকিং প্র্যাকটিস, এটা চলুন দেখে আসি। Fragen Sie die Ihrer Partner, Ihre Partnerin und machen Sie Notarieren berichten Sie dann im Kurs. আপনার সঙ্গীকে প্রশ্ন করুন এবং নোট করুন, তারপর ক্লাসে সেটি নিয়ে প্রতিবেদন দিন এবং সবার সামনে বলুন। ওকে, দেখেন প্রশ্নগুলো কি, এগুলো আপনার মুখস্থ রাখতে হবে সব সময়, স্পিকিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, was sind Sie von Beruf, was bist du von Beruf, আপনার পেশা কি, তোমার পেশা কি, তাহলে আমরা দুইভাবে কোশ্চেন করতে পারি। was bist du von Beruf,
মানে তুমি কি করো, তোমার পেশা কি। was bist du von Beruf। আর যদি বলি was sind Sie von Beruf, আপনার পেশা কি বা আপনি কি করেন। wann arbeiten Sie, আপনি কখন কাজ করেন। wann arbeitest du, তুমি কখন কাজ করো। wann haben Sie frei, আপনার কখন ছুটি থাকে। wann habst du frei, তোমার কখন ছুটি থাকে। তাহলে যখন আমি মানে একজন পরিচিত আমার ফ্রেন্ড সাথে থাকা হয় বা খুবই পরিচিত লোক, তার সাথে আমি কি এটা ইউজ করব ম্যাক্সিমাম সময়। আর আর আপনিটা হচ্ছে অপরিচিত লোক বা হচ্ছে ইন্টারভিউর সময় বা যে কোনো সময় নতুন কারোর সাথে দেখা হলে আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, এবং দেখেন এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে করতে পারি সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখেন ich bin Student, was bist du von Beruf, ich bin Studentin, আমি একজন ছাত্রী। তারপর কি বলেছে wann arbeiten Sie or wann arbeitest du, তুমি হচ্ছে আপনি কখন কাজ করেন, কখন কি বলবেন am arbeite, ich arbeite am, মানে একটা হচ্ছে বারের নাম বলতে পারেন, এইবারে আমি কাজ করে থাকি। Ich arbeite am Montag, ich arbeite am Sonntag, এটাই। তারপর কি বলছে আরেকটা কোশ্চেন wann hast du frei, তোমার কখন, তুমি ফ্রি থাকো কবে। তাহলে কি আপনার কাজ শেষে কোন দিনে আপনি ফ্রি থাকেন, তো আপনার উইকেন্ডে কবে, এটাই। ich habe am ফর এক্সাম্পল ich habe am Sonntag frei, এটাই। ওকে, এটাই বলেছে। তাহলে কোশ্চেন আর আনসার এটা দেওয়া আছে, খুব ভালোভাবে করে নেবেন আপনারা। কিছু প্রনাউন আছে এখানে, প্রনাউনগুলা কি কি। ich, du, ich মানে কি আমি, du মানে তুমি, er তিনি, wir ihr sie তারা বা আপনি, sein ভার্ব দেওয়া আছে। তাহলে কি হবে ich এর sein ভার্ব, sein মানে কি হওয়া, যেমন am is are এর মতো। সো ich এর পরে কি হবে আপনারা প্র্যাকটিস করবেন। ich bin, du bist, er ist, wir sind, ihr seid মানে হওয়া, আর একটা sie sind আপনি হন। ওকে, haben ভার্ব মানে কি হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব যেটা ইংলিশে, না আমার আছে, আমার এইটা আছে, আমার একটি কলম আছে, এইটাই। তাহলে কি হবে ich habe, আমরা কি পড়েছিলাম I have, এখানে কি ich habe, তোমার আছে you have, এখানে কি হবে du hast, তোমার আছে। তারপরে কি হবে এজিএস হাট মানে সে বা তার আছে, এজিএস হাট। তারপর হচ্ছে ইয়ার হাফট, wir haben। ওকে, নয়ের সি। ওকে, নিচে দেখেন কি লেখা আছে মাইন্ড বেরুফ, schreiben Sie einen Text wie in 7a, তো বলছে কি আমার পেশা, সাতের এর মতো একটি টেক্সট লিখুন। ওই যে সাতের এতে যে হচ্ছে আমরা কয়েকটা টেক্সট দেখেছিলাম, ich bin Studentin, ich bin 22 Jahre alt, die Universität ist groß, মানে নিজের পেশা অ্যান্ড কি করেন আপনারা এবং এখন কি কাজ করেন, কবে ফ্রি, যা যা পড়েছেন সব কিছু দিয়ে একটা টেক্সট লিখতে বলছে। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা বাড়িতে প্র্যাকটিস করবেন, লিখবেন। তারপর 24 পেজে চলে আসেন, মেন হেডিংসে কি লেখা আছে আর্টিকেল লার্নেন, আর্টিকেল শেখা। 24 পেজে আর্টিকেল শেখার কথা বলেছে। সেকশন 10 এর এতে কি বলেছে ভর্টার বোখার মানে হচ্ছে অভিবাদন বা ডিকশনারি, জেন জিদি বাইশফিল আন উদাহরণগুলো দেখতে বলছে। ভয়েস্টেড ডিয়ার আর্টিকেল, আর্টিকেলটি কোথায় আছে, ভো ডিয়ার প্লোরাল এবং প্লোরাল বহুবচন কোথায় আছে মার্কের মানে মার্ক করতে বলছে, দুইটা রং দিয়ে চিহ্নিত করতে বলছে। ওকে, সোয়াইফ রাবেন। আচ্ছা, ক্রানকেন হাউস। ওকে, হাসপাতাল, এটা হচ্ছে ক্লিপ লিঙ্গ। এর জন্য এর আর্টিকেল কি বসেছে ডাস ক্রানকেন হাউস। আচ্ছা,
আচ্ছা, বুক, বুক, বুশার। ওকে, বই, বহু বচনে কি হবে? ডি, বুশার। ক্লিপলিঙ্গ, এটাও ক্লিপলিঙ্গ, ডাস বুক হবে। ওকে, বুকের নাউন কি হবে? ডাস বুক। তাহলে ক্রানকেন হাউস একটি ক্লিপলিঙ্গ, নিউট্রাল। ডাস ক্রানকেন হাউস বুক, এটাও কি ক্লিপ, কি হবে এখানে? ডাস বুক। কিলোমিটার, ডিয়ার কিলোমিটার, কিলোমিটার কি হবে? ডিয়ার কিলোমিটার। এটা হচ্ছে মাস্কুলিন বা পুলিঙ্গ, কি হবে? ডিয়ার কিলোমিটার। আর প্লুরালে কি হবে? ডি কিলোমিটারে। তারপর ডাস জেমিনার, ডাস এটাও কি একটা হচ্ছে নিউট্রাল, কি হয়েছে? ডাস জেমিনারে। আর প্লুরাল ফর্মে কি হবে? ডি জেমিনারে। টাগ মানে হচ্ছে কি? দিন, এখানে কি হবে? এটার নাউনটা হবে ডিয়ার টাগ, আর দিনগুলো ডি টাগে। আচ্ছা, প্লুরালটা কি হবে? ডি টাগে। সেটা পড়বেন আপনারা ভালোভাবে, বুঝতে পারবেন, এটা পড়ার মতো কিছু নেই। schreiben Sie die Nomen in die Tabelle, নাউনগুলো লিখতে বলছে এখানে। ডিয়ার, ডাস ডি, ডিয়ার হচ্ছে মাস্কুলিন, ডাস নিউট্রাম, আর ডি হচ্ছে ফেমিনিন, পুরুষ ক্লিপলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। আচ্ছা, সেকশন 11তে কি বলা আছে? আর্টিকেল বিল্ড, schreiben Sie die Wörter mit Artikel in die সাইনহুম, আর্টিকেলের ছবি দেওয়া আছে। আচ্ছা, ভোকাবুলারি, এখানে হচ্ছে কিছু ভোকাবুলারি দেওয়া আছে আর্টিকেল সহ, মুখস্থ করে ফেলবেন আপনারা, ইম্পর্টেন্ট জিনিস। আর্টিকেল সহ নাউনগুলো পড়ে ফেলবেন, আর্টিকেল সহ নাউনগুলো পড়ে ফেলবেন। ডাস বুক, বই। ডি স্টুডেন্টিন, ছাত্রী। ডি ইউনিভার্সিটাট, বিশ্ববিদ্যালয়। ডিয়ার কম্পিউটার, কম্পিউটার। ডাস রেস্টুরেন্ট, রেস্তোরাঁ। ডিয়ার ফেলনার, ওয়েটার। ডি রেনুং, বিল। ডিয়ার আর্টস, ডাক্তার, পুরুষ ডাক্তার। ডি প্যাটিয়েন্ট, পাছিয়েন্টি, রুগী। প্যাছিয়েন্টিন মানে হচ্ছে নারী রোগী। ডাস ক্রানকেন হাউস, হাসপাতাল। ডাস ট্যাক্সি, ট্যাক্সি। ডিয়ার ট্যাক্সি ফারিয়ার, ট্যাক্সি চালক। ডিয়ার স্লুসেল, চাবি। পড়ে ফেলবেন। এখানে হচ্ছে কিছু রঙের নাম দেওয়া আছে, রঙের নামের আগে কোন কোন রঙের নামের আগে কি কি আর্টিকেল বসে এখানে দেখে নেন। ব্লু মানে কি? নীল, নীলের আগে ডিয়ার আর্টিকেল বসবে। গ্রুন সবুজ, সবুজের আগে ডাস আর্টিকেল বসবে। রুট লাল, লালের আগে ডি আর্টিকেল বসবে। ডি রুট, ডাস গ্রুন, ডিয়ার ব্লাউ। আচ্ছা, কি বলছে? মাখেনজি আইন, মাখেনজি আইন আইগেনেন্স আর্টিকেল বিল্ড, নিজের মতো করে আর্টিকেলের ছবি তৈরি করতে বলছে। আচ্ছা, আচ্ছা, পরের পেজে যান। 25 পেজে দেখেন মেন হেডিংসটা কি আছে? নিউ ইনক্লাব, হচ্ছে নয়ন ক্লাব, ক্লাবে নতুন। আচ্ছা, সেকশন 12 এ পার্সোনালিশে আনগাভেন was first zusammen, মানে ব্যক্তিগত তথ্য। পার্সোনালিশে আনগাভেন ব্যক্তিগত তথ্য, কোনটির সাথে কোনটি মিলে? ফার্স্ট সুজামেন, নোট করে লিখতে বলছে। আচ্ছা, ফর্ম পূরণ যেটা, সেটা আর কি, ফর্ম পূরণ, এখানে ফর্ম পূরণ করতে বলছে। নাহ নামে, ফ্যামিলিয়ান নামে, বংশগত নাম বা পদবী কি, আপনার নামটা বলবেন। ফর নামে কি? নামের প্রথম অক্ষর। তারপরে গেবুরস্টাডম, গেবুরস্টাডম অর্থ জন্ম তারিখ, আর গেবুরজর্ট মানে হচ্ছে জন্মস্থান। গেবুরস্টাডম মানে জন্ম তারিখ, গেবুরজর্ট মানে জন্মস্থান। অ্যাড্রেসে মানে আপনার ঠিকানা। টেলিফোন নাম্বার বা হ্যান্ডি নাম্বার, আপনার টেলিফোন নাম্বার। এখানে উত্তরগুলো দেওয়া আছে, এটা আপনারটা করে আপনি পড়বেন। হ্যাঁ, আপনি আপনার নাম, আপনার জন্ম তারিখ, জন্মস্থান, ঠিকানা, টেলিফোন নাম্বার আপনারা করবেন। আচ্ছা, তারপর এখানে কি স্পোর্টস ক্লাবের কোর্স সমূহ দেওয়া আছে, এখানে এগুলো দেখে নেবেন, আর কিছু না। বাস্কেটবল সময়সূচি সহ দেওয়া আছে। ডিএনস্টাক und Donnerstag 19 থেকে কত 21 Uhr, মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত।
আচ্ছা, আপনারা হচ্ছে মানে সময়গুলা দেখে আপনি কি কি হচ্ছে কোর্স করতে চান, বাস্কেটবলে নাকি ফুটবল, ক্যারাটে, টেনিস, ইয়োগা, জুম্বা? এটাই বলছে যে আপনারা যদি কোথাও কোর্স করতে চান তাহলে আপনাদের এরকম একটা ফর্ম পূরণ করতে হবে। সো আপনারা হচ্ছে আর্মিতে কিভাবে ফর্ম পূরণ করতে হয় সেটা এখান থেকে শিখে যে কোনো জায়গায় গিয়ে যে কোনো কোর্সে অ্যাডমিট হতে হলে আপনারা খুব সহজে আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন। অ্যান্ড এইভাবে দেওয়া থাকবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত রাত এবং কোন বার থেকে কোন বার পর্যন্ত কোর্সটা করতে পারবেন সবই দেওয়া থাকবে, আপনাদের প্রেফারেবল অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এটাই। তারপর কি রেজিস্ট্রেশন ওকে। এই যে ফর নামে প্রথম অক্ষর, ফ্যামিলিয়ার নামে পদবি, হচ্ছে গেসলেস্ট মানে হচ্ছে লিঙ্গ, গেসলেস্ট শব্দের অর্থ লিঙ্গ, আপনি ছেলে না মেয়ে। বাইবলিশ মানে হচ্ছে নারী বা মহিলা। ম্যানলিশ পুরুষ। কাইনে আনগাবে তথ্য দিতে যদি ইচ্ছুক না হয় তাহলে সেখানে কি লিখবেন, কাইনে আনগাবে মানে এই তথ্য আপনি দিবেন না। গেবুস্টাডুম জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, অ্যাড্রেসে, স্ট্রাসে, হাউস নাম্বার, পোস্টাল ভরনোট সব কিছু দেওয়া থাকবে, আপনারা আপনাদের মতো করে এটা পূরণ করে দেবেন। তাহলে খুব সহজে বাংলায় সব কিছু আমি ট্রান্সলেশন করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ভালো লাগলে কমেন্টস করবেন আরও কি জানতে চান, কি কি বিষয়ে আমি সব কিছু বাংলায় ট্রান্সলেশন করে দেবো, খুব সহজে বুঝিয়ে দেবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।